ভরতের কি অবস্থা? বেহুশ হয়ে পড়ে আছে। তুমি এসেছো খুব ভালো হয়েছে, বুঝেছো? তোমার কাটার উপরে আমি একটু মলম লাগিয়ে দেবো। আজকে বিকেলবেলায় আমি একটা মলম কিনে নিয়ে এসেছি। তুমি দাঁড়াও, আমি আসছি। তখন পাতার রসটা লাগিয়ে দিয়েছিলাম যাতে রক্তটা বন্ধ হয়ে যায়, বুঝলে? আর এখন এই মলমটা নিয়ে এসেছি, এটা লাগিয়ে দিলে তোমার ব্যথাটা কমে যাবে। অনেকটা কেটেছে তো। তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? অনেকটা কেটেছে। বললে না তো আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো বড়, হ্যাঁ, তো ছোটদের জন্য তো চিন্তা করতেই হয়, তাই না? আর তাছাড়া তোমার আশ্রয়ে আমি থাকি, তুমি ভালো থাকলে তবে না আমি ভালো থাকবো। দেখি দেখি, অনেকটা কেটেছে। ছোটবেলায় পড়ে গিয়ে যখন কেটে যেত, তখন মা ঠিক এইভাবেই মলম লাগিয়ে দিত। বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে কেউ কোনোদিন আমায় একটুও যত্ন করেনি। আজকে মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা, মা। দূর বোকাবে, আমি যতদিন এখানে আছি ভরত তোমার গায়েও হাত দেবে না। আর যদি হাত দেয় আমি তাহলে গিয়ে আটকে দেবো। কেন? তুমি আটকাতে যাবে কেন? আমার কপালে যা আছে তাই হবে। তুমি তো এবারে দুদিনের অতিথি। আমার এই যন্ত্রণা তো সারা জীবনের। আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমি আমার কর্তব্য পালন করবো, তোমাকে আগলে রাখবো। তুমি পরের লোক হয়ে তুমি আমাকে বুঝলে, আর আমার নিজের লোক আমায় সারা জীবন দুর্নাম দিয়ে গেল। তুমি তো লক্ষ্মী মেয়ে, ভরত তোমার মতো মেয়ে পেয়েছে, এটা ভরতের নসিব ভালো। আর সেই ভরত তোমাকে অবহেলা করে। আমি তো অবহেলারই যোগ্য না। এটা আজকে রাতে বাঁধা থাক, বুঝলে? কালকে দিনের বেলায় খুলে দেবে। বাতাস লাগলে এটা অনেকটা শুকিয়ে যাবে, ঠিক আছে? আর এই মলমটা নিয়ে এসেছি, এই মলমটা লাগালে ব্যথাটাও অনেক কমে যাবে। ধরো ধরো। আমার বুকের ক্ষতটা কমানোর যদি কোনো মলম থাকতো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা সব ঠিক করে দেবে। শোনো, তুমি এখন বরং নিচে যাও, বুঝছো? ভরত আবার উঠে পড়লে। নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে। নিচে দেখুন, OTT প্ল্যাটফর্ম 99 কে সাবস্ক্রাইব করুন।